المؤمنين في الحديث سيدنا أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بردزبة الجوفي والبخاري رحمهم الله تعالى ونفعنا الله بعلومه وفيوده آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الصلاة والسلام بسم الله والحمد لله الصلاة والسلام الصلاة على النبي والسلام على الرسول الشفيع المطهي ومحمد عربي. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا يا رسول الله تداني أمتانت عزيزا عزيزارا رهنما جملرا مواتي الله ما صل على سيدنا مولانا وعلى آل سيدنا হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আলিশান লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই যে আল্লাহ প্রতি মাসের ন্যায় এই মাসও কোরআন শরীফের বাদে যে কিতাব সহিহ বুখারী শরীফ, এই বুখারী শরীফের দর্শ বোয়ার তৌফিক আল্লাহ আমরা দান করছেন। এর লাগি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত মাসও আমরা যে অধ্যায়ে আলোচনাতে আসলাম, এই অধ্যায়ের প্রায় শেষের দিকে আমরা আইছি। কিতাবুল জিহাদ, ইসলামও এই বিষয়টা একজন ইমানদারের লাগি, মুমিনের লাগি অতীব প্রয়োজনীয় লাগি। হুজুরে ফরমান আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকব। সময়ে প্রেক্ষাপটে একজন ইমানদারকে বাধ্য করব জিহাদ করার। আজকে যে বাব আমরা শুরু করব, বাবু সাবরি ইনদাল কিতাল। এর অর্থ হইল যুদ্ধের সময় সবর করা। সবর সম্পর্কে আমরা জানি যে সবর হইল
এমন একটা বিষয়, যে বিষয়ে আমরা আলোচনা করলে স্বতঃস্ফূর্তভাবে আমরা মান্য নেই যে প্রত্যেকটা নেক আমলের আগে সবর করা দরকার, কিন্তু তার প্রেক্ষাপটে গিয়া এই সবর সে কীভাবে করতাম পারি এগুলো বোঝা যায়। ওগুলোর সবর সমান নেই, সমান না এলাকি মুসিবতের মোকাবেলা, বিপদ আপদের মোকাবেলা আইলে ওই সময় বোঝা যায় কার পক্ষ থেকে কীভাবে সবর করা হইল। ঠিক ওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আসসাবরু ইনদাল কিতাল, সবর হইল ইনদাল কিতাল, যুদ্ধের পূর্বে, যুদ্ধর আগে। এখন যুদ্ধর আগে যে সবর, এটা তো মনে করুক তার প্রথম দাব হইল একজন যোদ্ধা যে সময় তান যুদ্ধত যাইবা, এই সময় কত কিছুই তানে বাধা দিব, বিবি বাচ্চা মাল আওলাদ, এইভাবে একদিকে হইল দুনিয়ার দিক আর একদিকে হইল আখিরাতের দিক। আর এর প্রেক্ষাপটটা হইল আমি যদি শহীদ হয়ে যাই তো আমার এই সাইড শেষ, আর যদি যুদ্ধ জয়লাভ করিয়া ফিরিয়াইতাম পারি তাহলে আমার হাউ সাইডও আছে আউ সাইডও আছে। ঠিক এই আকরের মোকাবেলায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আসসাবরু ইনদাল কিতাল, যে যুদ্ধর আগে যে সবর, এই সবরটা কিন্তু যার যেই পরিমাণ ত্যাগ তাই এই পরিমাণ সবর করতে পারবো। করে দিয়ে আমরা পাইছি সাহাবায়ে কেরাম এই পরিমাণ ত্যাগী আসলা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক তো নিয়ে যে ইশারা বার হইছে, এই ইশারার দ্বারা বুঝিলাইছেন যে তাই যুদ্ধত যাইবা এবং শহীদ হয়ে যাইবা। যেমন কথাটা আমি আপনার সামনে আলোচনা করি, মুতার যুদ্ধত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে লইয়া আলোচনা করিয়া হুজুরে ফরমাইন আমি তোমরা সেনাপতি বানাইয়া দিলাম যায়েদ ইবনে হারেসা, তাই তোমরা সেনাপতি হইবা। এরপরে হুজুরে ফরমাইন এই যদি শহীদ হয়ে যায় তে উপস্থিত সময় তোমরা সেনাপতি হইবা জাফর ইবনে আবু তালিব। জাফর ইবনে আবু তালিব যদি শহীদ হয়ে যায় তারপর তোমরা সেনাপতি হইবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হলে হলে এই তিনজন সাহাবি উঠি উঠি গেলাগি, এত খুশ হইলা হোক সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বিবি বাচ্চারে হইল আল্লাহ শুক্রিয়া, আল্লাহর হবিবর জবান মোবারক তো নিজে ইশারা আমরা পাইছি, এই ইশারার দ্বারা আমরা বুঝি লিতাম পারছি যে মোতার যুদ্ধত ফিরিয়া ইতাম না। এই যে সবরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এন বাদে হেন এখান দ্বারা টান বুঝি উলিছন যে আমরা ফিরিয়া ইতাম নাই। ও গিয়া বিবি বাচ্চার বেষ্টনী বিদায় লইয়ার সুসংবাদ দিয়া আইন যে এখন এই অবস্থাটা চিন্তা করুক, এই যে অবস্থাটা সামনে রাখিয়া যে সবর, এই সবরের ওজন কি পরিমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিহি قال حدثنا عبد الله بن محمد قال حدثنا معاوية بن عمرو
قال حدثنا أبو إسحاق عن موسى بن عقبة عن سالم أبي النضر إن عبد الله بن أبي أوفى كتب فقرأته أن رسول الله صلى الله عليه وسلم قال إذا لقيتموهم فاصبروا হযরত উকবা ইবনে সালিম আবিন নদর তিনি বলেন আন্না আব্দুল্লাহ ইবনে আবি আউফার ছেলে আব্দুল্লাহ তিনি একখানা চিঠি লিখলেন, কাতাবা লিখলেন, ফাকারাতুহু, আর আমি ওখান তিলাওয়াত করলাম। আমার কাছে যে চিঠিটা লেখলাম ও চিঠিখান আমি ফললাম, ফজে দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা লাকিতুমুহুম, তোমরা যুদ্ধত গেলে যে সময় তারার মোকাবেলা করবাই, তারার লগে যে সময় তোমরা সাক্ষাৎ করবাই, ওই সময় ফাসবিরু, তোমরা কিন্তু ধৈর্যের সাথে সাক্ষাৎ করবাই। তার মানে যখন কাফির এবং মুসলমান হল তোমরা মোকাবেলা হইবাই, তখন তোমরা ধৈর্যের সাথে তারার মোকাবেলা করবাই। কৌলহু ফাসবিরু কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়াইজা লাকিতুম ফিয়াতান ফাত্তাবিউ উযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। 72 মানে হাসিয়া, হাসিয়ার মাঝে লেখা ও ফাসবিরু এর ব্যাখ্যা যে তোমরা সবর করবাই এবং সবরের সাথে সাথে আল্লাহর ইয়াদ রাখবাই, সবরের সাথে সাথে আল্লাহর জিকির করবাই, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরারে বিজয়ী করই, যাতে উযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। উযকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহর ইয়াদ করবাই খুব বেশি, কাসীরা মানে বেশ, লাআল্লাকুম তুফলিহুন, যাতে আল্লাহ তোমরারে জয়ী করুন। তার মানে বন্দায় যে সময় আল্লাহর ইয়াদ নিয়া খাজো লাগুন, এই সময় আল্লাহ বন্দারে বুলুন না। বন্দায় যে সময় আল্লাহর ইয়াদ নিয়া খাজো লাগুন, এই সময় আল্লাহ বন্দারে বুলুন না। আল্লাহ যে বুলুন না এর অর্থ ওখানে যে তাই খালি বিজয়ী বা না। এখন আল্লাহ তানে বলুন না, আল্লাহ যদি মনে করেন তান লাগি শহীদ হওয়াটা বালা, তান যুদ্ধের ময়দানে শহীদ হইবা। আল্লাহ যদি মনে করেন যে তানে ফিরাই আনতা, আল্লাহ তানে ফিরাই আনবা। ঠিক মুমিন হলোর তামাম বালা মুসিবতের মোকাবেলা এই দুইটা বিষয়। যেমন মনে করো একজন মানুষ বেমার পড়ছে, এখন এনে ডাক্তারও দেখা নিয়েইব, এন লাগি খতমহলও করা নিয়েইব, আল্লাহ বিল্লাহ করা নিয়েইব। এখন ও যে আমরা ডাক্তারও দেখাইলাম, খতমহলও করাইলাম, এর উদ্দেশ্য খালি ওটাও নিয়ে যে এন ভালো হইয়া ফিরে আইতা না।
আমরার আশা যে তান যদি হায়াত থাকে তাহলে আল্লাহ তানরে ফিরাইয়া দিবা, আর যদি তান হায়াত থাকে না তাহলে আমরার করণীয় খান করলাম, আমরার যতখান দায়িত্ব আছিল অতখান আমরা করলাম, বাকি খান আল্লাহ মানসা মতো হয়তো তান মৃত্যুবরণ করবা। এখন যদি তান মৃত্যুবরণ করিও লাইন তাহলে আমরা যেখান করলাম এখানের ফলাফলটা কিতা হইব? এখানের ফলাফলটা আমরা যা কিছু করছি এর বিনিময়ে তাই খবরও পাইব। কথাটা ঠিক আছে না? আমরা যা কিছু করছি সব কিছুর ফলাফল আল্লাহ তানে খবরও দিবা, যেটা আমরা দেখতাম নাই কিন্তু তাই উপভোগ করবা। আর যদি এর বিনিময়ে তাই ফিরিয়াইতা তাহলে আমরা বুঝলাম মনে যে তান হায়াত আছে বিদায় আমরার এই দোয়াই দারুর বিনিময়ে আল্লাহ তানে বিপত্তনি রক্ষা উদ্ধার করছে। ঠিক এই দুই অবস্থা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত করইন যে তোমরা যে সময় কাফিরগুলোর লগে মুলাকাত করবাই ও সময় তোমরা সবর করবাই। এই সবরের অর্থ কিতা বলে আল্লাহরে স্মরণ রাখবাই এবং আল্লাহর জিকির আল্লাহর ইয়াদ দিলর মাঝে রাখবাই, দেখবাই আল্লাহ তোমরা সাহায্য করবা। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, এই হাদিস শরীফও আমরা একটা জিনিস দেখলাম যে হেন গেছে এক সিটি দিলা, আর ওই সিটির মাঝে লেখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ খান। এই পদ্ধতির নাম হইল মুনাওয়ালা। এই পদ্ধতিটার নাম হইল মুনাওয়ালা। যেমন কতজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বইছেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস বয়ান করছেন, তাই এই হাদিস শুনছেন, অন্য আরেকজনের কাছে বয়ান করছে। আর ইলাল লেখানো আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক কাগজের মাঝে লেখা দিছেন আর এই বহন করিয়া নিয়ে আরও এক সাহাবীর কাছে দিছেন। এই পর্যায়ের পদ্ধতি মুহাদ্দিসিনে কেরাম হলর গেছেও আছে। একজন মুহাদ্দিস তাই এখান হাদিস শরীফ এক কাগজের মাঝে লেখিয়া তান এক সাগরিদের গেছে যদি দেন, সাগরিদে ইকান ফরিয়া তবে ইকান আলোচনা করবা। এটা হইল মুনাওয়ালা। একজনে আটজনের গেছে একটা মাধ্যমে ফাটাইয়া দিলা। মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, ঠিক যত বড় সদমা অত বড় সবর, যত বড় মুসিবত অত বড় সবর। শেষ যে কথাটা বাবুত তাহরিদ আলাল কিতাল, বাবুত তাহরিদ আলাল কিতাল ওয়া কওলিল্লাহ হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ই বাবইল যুদ্ধর প্রতি আগ্রহ দেখানি, যুদ্ধর প্রতি অনুপ্রেরণা দেওয়া, তাহরিদ। ইমাম বুখারী সাহেব কোরআন শরীফ তনি এই প্রসঙ্গে আয়াত আনছেন, তরজমাতুল বাব হিসাবেও আয়াত হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। মুমিন হলরে যুদ্ধের জন্য অনুপ্রেরণা দেও। হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিন হলরে যুদ্ধের প্রতি অনুপ্রেরণা দেও। قال حدثنا عبد الله بن محمد قال حدثنا معاوية بن عمرو قال حدثنا أبو إسحاق عن حميد قال سمعت أناسا يقول বর্ণনাকারী হুমায়দ তিনি বলেন
সামিতু আনাসান, আমি শুনেছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে। ইনুইলা সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। ইয়াকুলু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল খান্দাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে বের হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধত বার হইছেন? খন্দকের যুদ্ধ। বদর, উহুদ বাদে খন্দক। ফাইজাল মুহাজিরুনা ওয়াল আনসার, শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানায় এই জায়গাত আসলা মুহাজির এবং আনসার। মুহাজির তো ইলা যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মক্কা শরীফ তো নি হিজরত করিয়া মদিনা শরীফ গেছেন, এরা মুহাজির নানি। আর এরারে যারা মদিনার যারা সাহায্য করছেন এরা হইলা আনসার। তাহলে সাহাবাই কেরাম হল জেলা মুহাজির সাহাবি হল গেছেন, ওলা আনসার সাহাবি হল গেছেন। ইয়াহফিরুনা ফি গাদাতিন বারিদাতিন, তারা খন্দক খনন করা শুরু করছেন বুর বেলা। গাদাতিন বারিদাতিন, বারিদাতিন মানা ঠান্ডা আর গাদাতিন মানা সকাল। সকালি সময় খুব ঠান্ডার মাঝে খন্দক খনন করা শুরু করছেন। ওয়ালাম ইয়াকুন লাহুম আবিদুন, তারার কোনো দাসও লগে নাই। ওয়ালাম ইয়াকুন লাহুম আবিদুন, তারার কোনো দাসও লগে নাই। সরাসরি আল্লাহ নবীর সাহাবী হল। ইয়ামালুনা যালিকা লাহুম, যারা তারারে সাহায্য করবা, তারার সাহায্যকারী কোনো দাসও লগে নাই। ইয়ামালুনা যালিকা লাহুম, এই খন্দক খনন তারারে যাতে সাহায্য করুন এমন কোনো দাস লগে নাই। এখানে কিতা বোঝা গেল? দেখিয়া কোনো মানুষ নাই, কেবল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজির আনসার সাহাবী হল। ফালাম্মা রাআ মা বিহিম মিনান নাসাবে ওয়াল জুই, এ সময় আল্লাহর হাবিবে দেখলা এই সাহাবায়ে কেরাম হলে তো কষ্ট কররা আর তারার খানি নাই। কিতা হইল? মাটি কাটা কষ্ট, মাটি কাটতে কষ্ট লাগে না নি? ঠান্ডা দিকে মাটি কাটলে কি কষ্ট, মাটি কাটলে কি কষ্ট, হাই রে হাই। আপনি আমরা লোকে তখন জানো মাটি কাটলে কি কষ্ট। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তারার সাহায্যকারী কোনো মানুষ নাই, নিজে নিজে। আল্লাহর হাবিবে দেখুন সাহাবায়ে কেরাম হলের কষ্ট এবং ক্ষুধা, যৌন মানা ক্ষুধা। কালা, হুজুরে ফরমাইন আল্লাহুম্মা ইন্নাল আয়সা আয়সুল আখিরা, আয় আল্লাহ, আল্লাহুম্মা মানা ইয়া আল্লাহ, হে আল্লাহ, ইন্নাল আয়সা আয়সুল আখিরা, জীবন তো একমাত্র আখিরাতের জীবনও জানি না না। দুনিয়ার জীবনের জেলা শুরু আছে শেষও আছে, আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। হোক যাই, আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। হুজুরে ফরমাইন
ইন্নাল আয়েশা আয়েশুল আখিরা, নিশ্চয় জীবন তো প্রকৃত জীবন আখিরাতের জীবন। ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, হে আল্লাহ আনসার এবং মুহাজির হলরে মাফ করে দাও। ওকে সুবহানাল্লাহ। এই দোয়াটা কেমন দোয়া? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখুন, এই যে মাটি খাটরা তারার কষ্ট এবং ক্ষুধা, ই দোয়া হুন্যা সাহাবায়ে কেরাম হলে তা হুন্ডা নানি। হুজুরে দোয়া করেন, আল্লাহ জীবন তো প্রকৃত জীবন আখিরাতের জীবন, ও জীবন বসবাস করবা লাগি আমার সাহাবী হল আনসার এবং মুহাজির হলরে মাফ করে দেও, যাতে ই জীবন গিয়া তারা সুখ শান্তি করতে পারো। ফাকালু মুজিবিনা, এখন হুজুরে যেগুলা তারার লাগি দোয়া করলা আল্লাহর গেছে, সাহাবায়ে কেরাম হলে ই দোয়া হুন্যা তারা জবাব দিরা, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ, আমরা হইলাম এমন মানুষ হল যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মুবারক বয়াত করছি জিহাদ করবা লাগি, মা বাকিনা আবাদা, সারা জীবন পর্যন্ত। অর্থাৎ আমরা হইলাম এমন বয়াতকারী মানে আমরা এমন অঙ্গীকার করছি আমরা সারা জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পক্ষ লইয়া, দ্বীনের পক্ষ লইয়া আমরা যুদ্ধ করব। ওকে সুবহানাল্লাহ। মা বাকিনা আবাদা, যতদিন বাচ্চা থাকি ততদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পক্ষ লইয়া আমরা যুদ্ধ করব। হায় রে হায়। বাবু হফরিল খান্দাকি, قال حدثنا أبو معمر قال حدثنا عبد الوارث قال حدثنا عبد العزيز عن أنس قال جعل المهاجرون والأنصار يحفرون الخندق حول المدينة وينقل التراب على متونهم ويقولون نحن الذي بايعوا محمدا على الإسلام ما بقينا أبدا والنبي صلى الله عليه وسلم يجيبهم اللهم إنه لا خير إلا خير الآخرة فبارك في الأنصار والمهاجرة. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণিত, তিনি বলেন, জাআলাল মুহাজিরুনা ওয়াল আনসার ইয়াহফিরুনাল খান্দাকা হাওলাল মদিনাতি। দুই হাদিস শরীফ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত, তবে দুই সনদে এর লাগি দুই হাদিস শরীফের মাঝে খতাগুলার মাঝে কিছু পার্থক্য আছে। এর লাগি লাগা লাগা দুইখান হাদিস শরীফ তাই আনছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, জাআলাল মুহাজিরুনা ওয়াল আনসার ইয়াহফিরুনাল খান্দাকা হাওলাল মদিনাতি। মুহাজির এবং আনসার সাহাবী হল মদিনার চতুর্দিকে খন্দক খোদা শুরু করলা। খন্দক মানে গাড়া। ওয়ায়ানকুলুনা তুরাবা আলা মুতুনিহিম, আর ওয়ায়ানকুলুনা তুরাবা আলা মুতুনিহিম, আর এই মাটি হল তারার ফিটো খুঁজিয়া বুয়াইরা। এই মাটি হল তারা ফিটো খুঁজিয়া বুয়াইরা।
ওয়াকুলুনা আর জবান দি তারা ও কবিতা গাইরা সাহাবায়ে কেরাম হলে ও যে গাড়া কুদুন জবান দি ও কবিতা গাইরা নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল ইসলাম আমরা হইলাম এমন মানুষ সকল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতো ইসলামের উপরে আমরা বয়াত করছি অঙ্গীকার করছি মা বাকিনা আবাদা যতদিন আল্লাহ আমরারে বাঁচাই রাখুন আমরা ইসলামের উপরে থাকমু এবং ইসলামের এতাআতে আমরা জীবন দিব মা বাকিনা আবাদা والنبي صلى الله عليه وسلم রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইউজিবুহুম তারার এই অঙ্গীকারের জবাব দিরা হুজুরে কিতাব ফরমাইন আল্লাহুম্মা ইন্নাহু লা খায়রা ইল্লা খায়রুল আখিরা ওয়াল্লাহ নিশ্চয় কোনো বালাই নাই একমাত্র আখেরাতের বালাই ছাড়া আখেরাতের বালাইটাও বালাই তার কারণ কিতা বলে মানুষের প্রকৃত জীবন যেহেতু আখেরাতের জীবন তাই আখেরাত যে বালাই ওটু হইল প্রকৃত বালাই আখেরাত যে বালাই ওটু হইল প্রকৃত বালাই এ লাগি অন্য হাদিস শরীফ ওলা আছে যে একজন মানুষের সামনে ওলা কিছু সোয়াব দেওয়া হইব ইন অবাক হয়ে যাইবা আশ্চর্য ইয়া তাই প্রশ্ন করবা ইয়া আল্লাহ আমি তা কোন দিন করলাম তানে জবাব দেওয়া হইব যে দুনিয়াত তুমি ও জিনিস চাইছিলাই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই চাওয়াটা তোমার পক্ষে বালা মনে করছেন না এলাগে আল্লাহ দিছেন না কিন্তু তোমার সেই চাওয়ার বদলাটা আল্লাহ তোমারে আখিরাতেও দিছে কত তো হাসা কারণ বহুত জিনিস আছে আমরা এমনি চাই বালা মনে খুঁজিয়া কিন্তু এটার মাঝে প্রকৃত বালাই আমার লাগি আসেনি না না এটা জানুন সে আল্লাহ এটা জানুন আল্লাহ এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই চাওয়াটা যদি আমার পক্ষে বয় তাহলে দিবা আর যদি আমার পক্ষে বয় না তাহলে আমারে দিতা নাই তবে আমি যে চাইলাম আমার দরখাস্তর একটা বদলা আমি পাইতাম না এই বদলাটা কোন দিন আল্লাহ দিবা আখিরাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে দুনিয়ার বালাই এটা কোনো বালাইও নাই প্রকৃত বালাই হইল আখিরাত এরপরে হুজুরে ফরমান ফাবারিক ফিল আনসার ওয়াল মুহাজিরা আল্লাহ আমার আনসার এবং মুহাজির হলরে বরকত দান করো দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম قال حدثنا حفص بن عمر قال حدثنا شعبة عن أبي إسحاق عن البراء قال رأيت النبي صلى الله عليه وسلم يوم الأحزاب ينقل التراب وقد وار التراب بياد بطنه وهو يقول
লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিলান সাকিনাতান আলাইনা ওয়াসাব্বিতিল আকদামা ইন লাকাইনা ইন্নাল উলা বাগাও আলাইনা ইজা আরাদু ফিতনাতান আবাইনা। আগর দোকান হদিস শরীফও পয়লা হদিস শরীফও ওলা পাইছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে সাহাবাই কেরামহলর কষ্ট দেখিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আর সাহাবাই কেরামহলে জবাব দিছিল। আর বাদের হদিস শরীফও পাইছি যে সাহাবাই কেরামহলে জি হয়, বাদের হদিস শরীফ হয়েছে যে সাহাবাই কেরাম হলে অঙ্গীকার কররা, আল্লাহ আমরা ইসলামের উপরে বয়াত গ্রহণ করছি, যতদিন আমরা জমিনও থাকমু আমরা এর বয়াতের উপরে আমরা অটল থাকমু। ইকান হইন না হুজুরে সাহাবাই কেরাম হলার লাগি দোয়া কররা। একটু এই সাইটু পার্থক্য। অনকু যে হদিস শরীফ আও হদিস শরীফ ওই খন্দকর যুদ্ধরে কেন্দ্র করিয়া, যেমন দেখুকা সৈয়দনা হাফস ইবনে উমর কাল হাদাসনা সুবান আবি ইসহাক আনিল বারা, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত তিনি বলেন রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল আহজাব। খন্দকর যুদ্ধর আরেক নাম হইল আহজাবের যুদ্ধ। বলে সেনে আমি তিনখান হাদিস শরীফ হইয়া বাদে আমি আলোচনাত যাইব। হিজবুন তার বহু বচন হইল আহজাব, হিজবুন মানা দল, আর তার বহু বচন হইল আহজাব। খন্দকর যুদ্ধরে আহজাবের যুদ্ধ খেনে হওয়া হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বহুজাতিক আক্রমণ আছে। মনে করুকা কয়েক দল মিল্লা এক হইয়া যদি এক দলের উপরে হামলা করা হয় এটা হইল বহুজাতিক আক্রমণ। এর লাগি খন্দকর যুদ্ধটা আছিল বহুজাতিক আক্রমণ। এর লাগি এই যুদ্ধর আরেক নাম হইল আহজাবের যুদ্ধ। এই আহজাব শব্দটা ও হাদিস শরীফ অঞ্চল যে রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখলাম ইয়াউমাল আহজাবি, আহজাবের দিন। আহজাবের দিন মানে খন্দকর যুদ্ধর দিন। তারা যে আক্রমণ করছে ও আক্রমণের দিন দেখলাম ইয়ানকুলুত তুরাব, সাহাবাই কেরাম হলর লগে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও মাটি কাটরা পাত্তর হল সরাইরা। ওয়াকাদ ওয়ারাত তুরাব বিয়াদা বাতনিহি, হায় রে হায় আমরা দেখছি আল্লাহর হবিবর ফেট মুবারক মাটির সাপ পরি গেছে ফেট মুবারকের উপরে। ওয়ারা বাতনিহি, বাতনুন মানা পেট। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়াদা বাতনিহি, বিয়াদুন মানা সাদা, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাদা ফেট মুবারকের উপরে মাটির দুলার সাপ পরি গেছে। সাহাবাই কেরাম কইরা দেখছি সাপ পরি গেছে। ও হুয়া ইয়াকুলু, আর এমন সময় আল্লাহর হবিবে ফরমাইন ও মাটি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হরাইন, আর হুজুরে ফরমাইন লাউলা আনতা মাহতাদাইনা, আল্লাহ তুমি যদি আমরা রে হেদায়ত করতাই না, লাউলা আনতা মাহতাদাইনা, আল্লাহ তুমি যদি আমরা রে হেদায়ত করতাই না, ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, আমরা সদকাও দিতাম না নমাজও পড়তাম না। আচ্ছা না নেই? হুজুরে ফরমাইন আল্লাহ তুমি যদি আমরা রে হেদায়ত
দান না করতায় তে ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, আমরা সদকাও দিতাম না আর নমাজও পড়তাম না। ফানজিলান সাকিনাতান আলাইনা, আল্লাহ আমরার উপরে আত্মার শান্তি দান করো। সকিনা, সকিনা মানে হইল আত্মতৃপ্তি। যেমন একজন মানুষ যে অবস্থায় থাকেন না এখানে, এই অবস্থার উপরে যদি তাই সন্তুষ্ট থাকেন তে তানোর আত্মার একটা তৃপ্তি থাকে। আত্মতৃপ্তির আরও একটা উদাহরণ হইল যে আমারে আল্লাহ যা দিছেন তা নিয়ে আমি খুশি থাকা। আমারে আল্লাহ যা দিছেন তা নিয়ে আমি খুশি থাকা। কারণ প্রকৃত ধনী ও ব্যক্তি, ইন্নামাল গনা গনা নফস, যে মানুষ তার আত্মার দিক দিয়া ধনী। একজন ধনী মানুষের ঘটনা হইতাম নি, একজন ধনী মানুষের ঘটনা। একজন মানুষ সিএনজি চালক। আমি আমার এক আত্মীয়র বাসা তো নি, আমার পরিবারের বড় বইনর বাসার যাইতাম। তো হেরা কেজি বা 2 কেজি হইব ওলা মিষ্টি দিছন। আমরা বাসাতে আমি গেছি, মিষ্টির কার্টনটা নিতাম মনে নাই। প্রায় আধা ঘন্টা বাদে ও মানুষটা বাক্কা দূর তো নি আবার ফিরিয়া এই মিষ্টির কার্টনটা বাসাত লইয়া গেছে। যাক, আমার আল্লাহ যে পরিমাণ তৌফিক দিছন, বেচারারে আমি খুশি করছি। কিন্তু ঘটনাটা আমি অবাক হয়ে গেলাম। আমি তো আশা সারিয়েও দিছি, যাক বেচারায় খাইব নে। আমার যেগুলো মনে নাই লামাইতাম বেচারায় খাইব নে। কিন্তু বিষয়টা চিন্তা করার দরকার নেই না, যে মানুষরায় ফিরিয়া লইয়া গেছে। এখানে তার হইল যে এই মালটা আমার নাই, এই মালটা আমার নাই, আমি লইয়া যাই। এখন এই বিষয়টা যদি চিন্তা করা যায় যে এই মানুষটা হইল আমারে আল্লাহ যা দিবা এইটা হইল আমার, এবং এইটা হইল আমার আত্মতৃপ্তি, এটু হইল সকিনা, এটা হইল সকিনা। হুজুরে দোয়া করেন ফানজিলান সাকিনাতান আলাইনা, আল্লাহ আমরা যেগুলা হেদায়ত দান করছো, আমরা যেগুলা নমাজ পড়লাম, সদকা করলাম, তে তুমি আমরা আত্মার শান্তি দান করো। ফানজিলান সাকিনাতান আলাইনা, আল্লাহ তুমি আমরা রে আত্মতৃপ্তি দান করো। ওয়াসাব্বিতিল আকদামা ইন লাকাইনা, আর আমরা রে ওলা শক্ত রাখো, আমরার ফাউরে ওলা শক্ত রাখো, যাতে আমরা তারার লগে মোকাবেলা করতাম পারি। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিতিল আকদামা ইন লাকাইনা, আমরা যাতে তারার লগে মুলাকাত করতাম পারি, এই পরিমাণ যোগ্যতা আমরা রে দান করো। কের দ্বারা? আমরা আত্মতৃপ্তির দ্বারা। ইন্নাল উলা কাদ বাগাউ আলাইনা, আমার আলোচনাটা থাকবো ও কথা। আল্লাহ ও যে দেখরা ফয়লা গুরু, এরা কিন্তু আমরার উপরে আক্রমণ করছে, এরা সীমালঙ্ঘন করছে, আমরা তারার লগে লাগতে রাজি নাই। বাগাউ আলাইনা ইজা আরাদু ফিতনাতান আবাইনা,
তারা যে সময় ফিতনার উদ্দেশ্য করে আমরা এটা প্রত্যাখ্যান করি। কিন্তু আজ যা লাগাইছে আল্লাহ, আমরা নাক গাইয়া আমরা উপায় নাই, আছে না নি? উকিলা উপায় নাই। দেখো কা উহুদের যুদ্ধর বাদে হইল খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধ হইল 4th হিজরি মতান্তরে 5ম হিজরির শাওয়াল মাস। এখন 4th হিজরি আর 5ম হিজরি যেহেতু 2 মতামত, এখন কোনটা অগ্রাধিকার? হাদিস শরীফ আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, উহুদের যুদ্ধ আল্লাহ নবীজির খেদমত গিয়ে হাজির হইছেন। তাই উহুদের যুদ্ধ যাইতা এই সময় তার বয়স 14 বছর। এখন উহুদের যুদ্ধ হয়েছে কত হিজরিত? 3য় হিজরিত। এখন যদি 3য় হিজরিত উহুদের যুদ্ধ হয়, তে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে অনুমতি চাইছেন। তার বয়স 14 হওয়ার কারণে হুজুরে কইছেন না, তুমি পরে যাইবাই। কিন্তু খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বয়স 15 বছর, আর আমি হুজুরের কাছে অনুমতি চাইছেন, হুজুরে আমারে খন্দকের যুদ্ধত নিছেন। তাহলে এই রেওয়ায়াত মতো খন্দকের যুদ্ধটা হয়েছে 5ম হিজরিত না 4th হিজরিত? 4th হিজরিত। কারণ উহুদের যুদ্ধ তানোর বয়স আছিল 14 বছর, উহুদের যুদ্ধটা হয়েছে 3য় হিজরিত। তো 3য় হিজরিত যদি তানোর বয়স 14 হইয়া থাকে, তে 4th হিজরিত তানোর বয়স 15। উহুদের যুদ্ধের 1 বছর বাদে হয়েছে খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধ কাফিরের পক্ষে আবু সুফিয়ানে একবারে সমস্ত মুনাফিক হল, কাফির, মুশরিক, ইহুদি অকল লাগাইয়া সবরে দলা করিয়া তারা এই মত পোষণ করছে যে আমরা মুসলমান হলরে আক্রমণ করতাম। যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এই খবর আইছে, বলে ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি হল লাগাইয়া কাফির, মুশরিক, মুনাফিক সব তারা এক হয়ে গেছে, আমরা আক্রমণ করত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সমস্ত সাহাবী হলরে ডাকছ। ডাকার বাদে হুজুরে পরামর্শ করেন, এখন সব যেহেতু এক হয়ে গেছে, এটা বহুজাতিক আক্রমণ নানি, সর্বদলীয় আক্রমণ। এলাকি ইগুর নাম হইল আহজাবের যুদ্ধ। এরা সব মিলিয়া যেহেতু যুদ্ধ করতে আইছে, এলাকি ইগুর নাম হইল আহজাবের যুদ্ধ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরামর্শ চাইন সাহাবায়ে কেরাম হলোর মাঝে। এমন সময় সবচাইতে বয়স্ক সাহাবী হইলা হযরত দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বয়স্ক। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা শরীফের চতুর্দিকে গাড়া খুদিলাই, খন্দক। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা শরীফের চতুর্দিকে গাড়া খুদিলাই, তখন এরা আইয়া আমরা আক্রমণ করতে পারতো না, আর গাড়াত পড়লে আমরা ওলা সেবে
হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শটা আল্লাহর হাবিবর গেছে এত পছন্দ লাগলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হিবাই তারাও প্রস্তুতি নের। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে লইয়া আরম্ভ করছেন। একজনের বাটো দিছেন 10 গজ। সুবহানাল্লাহ। তুমি এই 10 গজ আন্দাজা বলা গাড়া করবায় যাতে একজন মানুষ টপকিয়া হইতে পারে না, আর খুব গাড়া। হায় রে হায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লাগছে। এমন সময় পরের যে হাদিস শরীফ, এই হাদিস শরীফও একটা কথা পাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে ফাতর হল মাটি হল সরাইন এটার দাগ হুজুরের পেট মোবারক লাগি গেছে, দুলার দাগ। সাহাবায়ে কেরাম হলর খানি নাই আর মাটি কাটার খাম। এমন সময় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই খোলে খোলে উঠটা বাড়িত গেছেন। গেলে এখন বিবি দেখো সেই গরু কিছু আসেনি বলে খেনে, বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেট মুবারক পাথর বান্ধি লিছে, পেট মুবারক পাথর বান্ধি লিছে পেটর খিদায়। নিজের যে কিদা এটার কোনো খবর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবেক খুঁজাইয়া দেখুন সামান্য সাথু আছে গুড়া, ও একটা বকরির বাচ্চা আছিল, ওগো তাই জব করিয়া দিছ। আর বিবে হিবাই রুটি কররা আর ও বকরির বাচ্চা নিয়া খালাইয়া আর তাই ব্যবস্থা কররা আর স্বামীরে হইয়া দিছ যে আপনি যাইরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তান লগে আরো 2 জন, মোট কয়জন হইলা? 3 জন। মানে আইডিয়া করছো এই 3 জন মানুষ আমরা ফুসাই দিতাম পার না। তাই গেল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত গেছেন। এদিকে তান 2 বাচ্চা আসলা ছোট ছোট, এরা তান বাবাই যে বকরি বহর ওটা দেখছো। দেখিয়া এক বাইয়ে আর এক বাইরে হইন আমি তোমারে জব করি। ছোট তো ও এক বাইয়ে আর বাইরে জব করে লিছেন। যেই হেইন রক্ত দেখছেন, রক্ত দেখিয়া এই ফিট হইয়া পড়ে গেছেন। 2 জন নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে হায়, কিছু সময় পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি 12 হইয়া দেখুন তো সর্বনাশ। ও দিও বাচ্চারে এই রক্ত মুসাইয়া আর নিয়া বেডো ফুতাইয়া তৈছেন। সুবহানাল্লাহ। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খেদমত যখন ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আপনি সহ 2 জন 3 জন মানুষের রুটির ব্যবস্থা করছেন ইয়া রাসূলুল্লাহ, এক সুযোগ করিয়া গেলে হইতেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাওয়াত করেন আমার সাহাবী হল মুহাজির আনসার সাহাবী হল তোমরা সব রে যাবে রে দাওয়াত করছ। ইকান হুন্না তারপরে দিল তালানহুর সদমা রঙ হয়ে গেছে। আল্লাহর হাবিবরে কইলাম হুজুর সহ 2 জন 3 জন গড়ে হুজুরে সবরে দাওয়াত দিলাইলা। ইয়া আল্লাহ, দৌড়িয়া বাড়িতে গেছেন। হুজুরে ফরমান জাবের তুমি যাও,
তোমার বিবিরে হইও রুটি কুলাই দিয়া যেন তৈন এটার ডাকনা উদলাইতা না, তরকারি যেন রাখছেন এটা গড়িয়া রাখতা। আইয়ারি মাতামাতি কররা বিবে হনি আল্লাহ যেটা তো এটা দেখা নেনি সামনে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করা 3000 সাহাবী হল লইয়া গেছেন। হোগা সুবহানাল্লাহ। যাবিরে তোমরা দাওয়াত করছে তাইন সহ আরো কয়েকজনে আনতে আসল আর খাইরা কিতা এরা দিতে আসুন আনতে আসুন সবাই খাইয়া জারজারি খামো আচ্ছল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও জাবির এগুলা তোমার বাচ্চান তেরে ডাকো। হোগা সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিল আমিন ফাটাইছেন। জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ আপনি তো খন্দকের সমস্ত সাহাবী হল রে খাওয়াইলা, আল্লাহ ফরমাইছেন এবলা জাবের তান বিবি আর তান দিও বাচ্চান তেরে লইয়া আপনি খাইতা। তান দৌড়িয়া গেছেন গিয়া স্ত্রীরে কইন আমার ফাইন কয় তাই কইরা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া আপনি খানা খাওকা এরা গুমো আসল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির দিল সদমা হইল। হায় রে হায়, এখন যদি আসল ঘটনা কইলাই তে আল্লাহর হবিবে হয়তো আর খাইতা নাই, কিন্তু বিষয় ইলা নেই। আমার জানার ভিতরে আমার খান আর আল্লাহর গেছে আল্লাহর খান। আল্লাহর জাতর মনসা হইল আমার নবীর মহব্বতে এই ত্যাগ করি আমার বন্দে মরা 2টা বাচ্চারে বিছনাত লুকাইয়া রাখছইন। আমি আল্লাহ আমার হবিব রে খাবাইতে হইলে এরারে লগে লইয়া খাবাইতা। আমি এরারে লগে লইয়া খাবাইতাম। হায় রে হায়, তাই নিয়া খোন ইয়া রাসূলুল্লাহ এরা গুমো আছে, দয়া করি আপনি খাইলেও কা। হুজুরে কন্যা এরা কোন জায়গাত গুমো? আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরার নাম ধরি ধরি ডাক দেন। এরা জীবিত অবস্থায় আল্লাহর হবিবর খেদমত ফিরিয়া। এটা তো সাহাবায়ে কেরাম হলোর ইমান নানি। সাহাবায়ে কেরাম হলোর ইমান হইল যে আমার 2টা বাচ্চা মারা গেছে যাওক, কিন্তু আল্লাহর হবিবে খাইলেও কা যদি আমি আসল ঘটনাটা হইলাই হয়তো আল্লাহর হবিবে আর নাও খাইতে পারেন। বাচ্চা যাবগি কিন্তু নবী খাওকা, আল্লাহর হবিবে খাওকা। এই যে কষ্ট, হায় রে হায়। তাহলে কিতা বুঝলাম? আল্লাহর হবিবর মহব্বতে যে ত্যাগ, এই ত্যাগে ক্ষতি হয় না। এ লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যত বারাকাত হল দিছন, সব বারাকাত হল আল্লাহর হবিবে সময় মতো দেখাইছেন না। তবুকর যুদ্ধ তুমি এমন এক জায়গাত ফিরিয়া আইলা, তবুকর সফর তুমি এমন এক জায়গাত ফিরিয়া আইলা যে জায়গাত কোনো ফানি নাই। নমাজের টাইম ওই যায় আসরের টাইম। কিছু সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ আমরা গোসলেরও হাজত,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে দেখো চাই তোমরা খেউর লগে সামান্য পরিমাণ পানি আসেনি বললে যার তার মশক অকল কুজাকুজিত লাগছল লাগিয়া হারি একজনে দেখলা যে তান পাত্রর মাঝে সামান্য পরিমাণ পানি আছে হুজুরের সামনে এনে দিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ওলা হাতর আঙ্গুল মুবারক দিয়া হারি ওলা কফুন অর্থ থালু নানি হাতর তালু ওলা জাতা মারি রাখছুন আর ফানি উঠা আরম্ভ হয়েছে হোকা সুবহানাল্লাহ পানি উঠা হুজুরে ফরমাইন তোমরা যার কাছে যেই পরিমাণ পাত্র আছে এই পাত্র তো নি এখন তোমরা ও পাত্র তো নি ফানি নেওয়া শুরু করো সবে যার যারি মশক হল বরিয়া রাখছই এবং যার যেই পরিমাণ হাজত পুরা করছেন গোসল করছেন খাইছেন এর বাদে হুজুরে হাত মুবারক সরাইছেন বরকত আসলে পাক ইসলাম ওলা হিজরতর সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে জিকান আবু বকর কিছু আসেনি কিছু নাই খান্দাতে গড় পাওয়া গেছে এই বাড়ি উম্মে মাবাদ একজন মহিলা গড় গিয়ে হামাইছ এই গড় কিছু নাই এমন সময় দেখা গেছে একটা বকরি যেমন কোনো মতে আছে খালি যেটা আছে কোনো মতে হুজুরে যেখানে উম্মে মাবাদ তোমারই বকরি দুধ দেয়নি দুধ দিত কিলা আমার অন্যান্য বকরির লগে আটকেও যাইতে পারে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখন একটা পেয়ালা লইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে বকরির স্তন হাত দিছুন লগে লগে স্তন ভরে গেছে দুধে দুধ দুহন করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামে খাইছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইছেন উম্মে মাবাদে খাইছেন তান শামিল লাগিও রাখছেন হোকা সুবহানাল্লাহ বরকত বরকত কিতা বারাকাতুন শব্দের অর্থ হইল অল্পে বৃদ্ধি নাই তুনি নাই আছে তুনি অল্পে বৃদ্ধি অর্থাৎ যার সামান্য আছে এর মাঝে বরকত হওয়া যেমন এই বরকতটা এমনিতে হয়ে যায়নি না এই যে বরকত আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমরার মালও বরকত দেও আমরার হায়াতও বরকত দেও আমরা রতার মাঝে বরকত দেও হঠাৎ বরকত দেও এই বরকতটা এমনি হয়ে যায়নি না তাহলে কিতা বোঝা গেল যে এই যে বরকত এই বরকত পাইতে হইলে আরো বরকতওয়ালা জাগা না হয় বরকতওয়ালা মানুষের খান্দা লওয়া লাগেনি না কিলা লাগে দেখুকা আল্লাহ কোরআন শরীফ ফরমাইন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما الله خوي وامر حبيب ولو انهم اذ ظلموا انفسهم যদি তারা ওয়ালাউ আন্নাহুম যদি তারা বলতে মুমিন হল আমার বন্দাবান্দি আর আপনার উম্মত জলামু আনফুসাহুম
তারা তারার আত্মার উপরে জুলুম করিয়া যা উকা আপনার গেছে যদি যায়গি, তারা তারার আত্মার উপরে জুলুম করিয়া যদি আপনার কিনারাত যায়গি গিয়া ফাস্তাগফিরুল্লাহ যাইব আপনার গেছে আর তওবা করব আমি আল্লাহর গেছে। কথাটা খেয়াল করেন, যেন যাইব আপনার গেছে আর তওবা করব আমি আল্লাহর গেছে। আর ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমি আল্লাহর গেছে যে তারা কান্নাকাটি করে তওবা করে, ইখান দেখিয়া আপনার যদি দরদ লাগে আর আপনিও তারার পক্ষে আমি আল্লাহর গেছে ইস্তেগফার করবেন, মানা তারার লাগি সুপারিশ করবেন, তে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আমি আল্লাহরে তারা তওবা কবুলকারী পাইব। হোক সুবহানাল্লাহ। ইয়ান গীতা কোরআন শরীফের আয়াত। ই আয়াত দ্বারা প্রকাশ্য অর্থটা হইল যে আল্লাহ হইরা যে তোমরা আমার নবীর খান্দাত যাও, তোমরা আমার নবীর খান্দাত যাও, আমার নবীর খান্দাত গেলে তোমরা লাভ হইব। কিতা লাভ হইব? যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা ই জমিন তথা কুল কায়নাতর লাগি সর্বোত্তম ওসিলা। আমার নবী তোমরা লাগি সর্বোত্তম ওসিলা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইরা যে উম্মত নবীর কিনারাত যাইতা, উম্মত নবীর কিনারাত যাইতা গেলে ওইব কিতা যে এই উম্মতের কান্নাকাটি দেখিয়া যদি আল্লাহর হবিবর দরদ লাগে, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি সফায়ত করেন, সুপারিশ করেন, তে আল্লাহ কিতা করবা? মাফ করি দিবা। এ লাগি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ শরীফ ওগুলোর মাঝে ওলানানি যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শফাअत कीजिए लिल्लाह, मुहम्मद या रसूल अल्लाह। वसीयत है यही मेरा अगर मैं मर जाऊँगा, कफन पर लेके देना मेरा मुहम्मद या रसूल अल्लाह। এটা বহুত বড় বড় আল্লাহওয়ালা মানুষগুলোর লেখা এই সমস্ত শের হল যে আমার এই ওসিয়ত আমি যদি মারা যাই যাতে আমার খাফনের মাঝে লেখা দেওয়া হয় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত খাহিশ সাহাবায়ে কেরামহলর আসিল না না আসিল কিলা আসিল। নুজহাতুল মাজালিস কিতাবের মাঝে একটা ঘটনা আনছেন। আল্লাহর হাবিবর বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের পয়লা বিবি, এমন বিবি যে বিবির বয়স আছিল 40, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25। হায় রে হায়, যে বৎসর তাই মারা গেলা ও বৎসর হুজুরের চাচা আবু তালিব সাবো মারা গেলা। এ লাগি এই বৎসরের নাম হইল আমুল হুজন।
চিন্তার বছর। এই বৎসরের নাম হইল আমুল হুজন, চিন্তার বছর। চিন্তার বছর খেনে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামর চাচা আবু তালিব সব যতদিন বাচ্চা আসলা, যদিও তাই ইমান নসিব হইছে না, কিন্তু আল্লাহর হবিবর উপরে তান হাত এমন প্রশস্ত আছে, তান বয়ে কাফির হলে শক্ত কোনো পরিকল্পনা নিতে পারছে না। অন্যদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এত পরামর্শদাতা এবং সাহায্যগীর আসলা, যার কারণে দিও যে একই বৎসর ইন্তেকাল করবেন। এই বছরের নাম হইল আমুল হুজন, চিন্তার বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের আগে তাই ওসিয়ত, এই কথাটা এই কারণে হইয়া, যদি কেউ কইন যে এইখান হয়তো খারো না খারো একটা বান্দা শের, যে হয়তো একজন আলিম হিসাবে এই শেরটা, এই কবিতাটা লেখছুন, তো এইখান শরীয়তের দলিলই যায়নি, বলে হ্যাঁ এইখান ওই যায়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ওসিলা, আল্লাহর হবিবর অঙ্গ প্রত্যঙ্গ এবং আসবাবপত্র ওসিলা, ইমানদারের লাগি ওসিলা লাগি। ই শেরর মাঝে উখতা ওসিয়ত হায় হি মেরা, আমার এই আবদার আগর ময় মর যাও ইহা, যদি আমি ন মারা যায় তাহলে কাফন পর লেখ দেনা মেরা, আমার খাফনের মাঝে যাতে লেখ্যা দেওয়া হয় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এখন এই কথাটা ঠিক নি না ঠিক নাই? ঠিক। বলে খিলা ঠিক? বলে এই ধরনের খাহিস সাহাবায়ে কেরাম হলেরও আসিল, যেমন মা খাদিজাতুল কুবরা, তাই বেটিন্তর মাঝে ফয়লা মুসলমান, ইসলাম কবুলকারিনী। তার ইন্তেকালের আগে আল্লাহর হবিবর খিদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল আল্লাহ খুল্লা দিছ, আমার 2 বিবাহের বাদে আমি আপনার স্বামী হিসাবে পাইছি 40 বছর বয়স, আপনার বয়স 25। ইয়া রাসূলুল্লাহ, আজ দেখলাম আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি এত দুর্বল হয়েছি বোঝা যার আমি হয়তো আর নাও বাঁচতাম পারি। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি মারাও যাই, আপনার ফুরান খাফর তনি এক টুকরা খাফর আমার লগে খবর দিবা। এই শেরর মাঝে কিতা লেখা যে আমি যদি মারা যাই, যে আমার খাফনের মাঝে যাতে ওখান লেখা দেওয়া হয় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আর ও লেখাখানের জরিয়ায় আল্লাহ আমারে কবরও নাজাত দিবা। যদি হওয়া যায় তাই এটা হই ফাইলা, বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো ওসিয়ত আছিল। কিতা ওসিয়ত? তেন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারা গেলে আপনার ফুরান খাফরর এক টুকরা খাফর আমার লগে দিবা। আশা কিতা? যদি আপনার বিবি হিসাবে আমার লগে আপনার ফুরান খাফরর এক টুকরা খাফর দে, হয়তো আপনার জামার ওসিলায় ই কবরের আযাব তনি আল্লাহ আমারে মাফ দিবা। হায় রে হায়, চিন্তা করুক চাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের লাগে কি পরিমাণ ডর, অথচ নবীর বিবি। তানোর ইন্তেকাল হইল, ইন্তেকালের বাদে
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই কথাটা অন্তিম সময়ের কোনো কথা এত আঘাত করে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে যে সময় তানে কবর নিয়া রাখুন, সাহাবাই কেরাম হলে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কবরের দুই আশিয়ার মাঝে ওলা হাত রাখিয়া যেমন আল্লাহর হাবিব আরাম ফরমাইলাইরা হোক সাহাবাই কেরাম হলে সাই রইছেন আর দেখুন যে কিবা তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরও হুজুর আরামও ফরমাইলিবা। এক পর্যায়ে কবরের দুই আশিয়ার মাঝে হাত রাখিয়া হুজুরে দোয়া করেন, আল্লাহ আমার খাদিজায় জুক্তায় কবর রে বড় ডরাইছো আল্লাহ, আমার খাদিজারে জুক্তায় কবরের আযাব তনি রেহাই দে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ومولانا محمد وعلى آله وصحبه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه محترم হাজিরিন, কথাটা এই কারণে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুল কায়নাতুল লাগি উত্তম ওসিলা। যতদিন আল্লাহর হাবিব জমিন আসলা অতদিনের লাগি না জমিন তনি কবর শরীফ হোক রওজা শরীফ হোক যাওয়ার বাদেও ওসিলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বাদেও ওসিলা। সেনেই কান হইলাম কেউ যদি প্রশ্ন আনন ই আয়াত তো হইল ওলা ওলাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ কইছেন আপনার গেছে যদি যায় তো আপনি যতদিন হায়াতে আসুন আপনি হায়াতে থাকা অবস্থায় আল্লাহর কেউ যদি আপনার কাছে যায় আপনার খান্দার তাক্কে যদি আল্লাহর কাছে তওবা করে আপনি যদি সুপারিশ করেন তে আল্লাহ তওবা কবুল করবা। হুজুর ইন্তেকাল করছেন, ইন্তেকালের বাদে তো আর ই আয়াত নাই, ওখানে নাউজুবিল্লাহ, বরং না এই আয়াতটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও এবং ইন্তেকালের বাদেও লেখেনে বলে আল্লাহর হাবিব তনি লইয়া যত নবী হল সব নবী হল কবর জীবিত। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত নবী হল কবর জীবিত এবং তারা নমাজ পড়রা। আল আম্বিয়া নবীর বহু বছর আম্বিয়া নানি আল আম্বিয়াও আমরা রাজান হঠাৎ মুহতারাম হাজিরিন, আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত নবী হল যার যারি কবর জীবিত, ইউসাল্লুনা তারা নমাজ পড়রা। কিতাব ওলা যে নবী হলর ইন্তেকাল আল্লাহ তারাত্তনি রুহ বাহির করছেন যত সময় পর্যন্ত কাফন দাফন দিয়া কবর নিচন গিয়ে কবর নেওয়ার বাদে তারা জীবিত। ইন্তেকালর মিকদারটা কত সময়, রুহ বাহির করা আবার কবর শরীফও যাওয়ার বাদে আবার রুহ ভিতরে তেলানি।
আর ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব তান কিতাবও লেখন আল আম্বিয়া ও আহিয়া উন, সমস্ত নবী হল জীবিত, ইউসাল্লুনা। এই কারণে হুজুরের ইন্তেকালর বাদেও বহুত মানুষ আল্লাহর হবিবর রওজা শরীফর কিনারাত গিয়া অনেকের দুঃখ দরদ হইছেন এবং জবাবও হয়েছেন। লাগি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লাগি উত্তম ওসিলা। মুহতারাম হাজিরিন কিরাম, ইয়া আল্লাহ, মুহতারাম হাজিরিন কিরাম, সামিঈন আযম, এ লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং সাহাবায়ে কেরাম ওলা আল্লাহর হাবিব তনি মহব্বতের মাধ্যমে বহুত কিছু আদায় করছেন। আল্লাহর হাবিবর ওসিলা লইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বহুত কিছু দরজা বুলন্দি হইছে, বহুত নমুনার আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লওয়া ইন্তেকালের বাদেও বেশক এগু জায়েজ। মুহতারাম হাজিরিন কিরাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা মঞ্জলালর জালালপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব অসুস্থ, তার লাগি দোয়া করতাম। আস্তাগফিরুল্লাহ, জি হয়তেন তো ইন্তেকাল করছেন আমার জাহেদের আব্বা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ay Allah, আমরা এই বাবাকে কবুল করো। আল্লাহ আমরা মাফ করে দেব, আমরা মা বাপরে মাফ করো। আমরা পীর উস্তাদ বুজুর্গগুলোর দরজা বুলন্দ ফরমাও। আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলার দরজা বুলন্দ ফরমাও। আল্লাহ আমরা বর্তমান মুর্শিদ হযরত বড় সাহেব কিবলার সেহত বরকত দে। আমরা সব সাহেবজাদা সাহাবাগুলোর হায়াত বরকত দে। ইয়া আল্লাহ, আল্লাহ ইসলামতের মুহাদ্দিস সাহেব হুজুরের দরজা বুলন্দ ফরমাও। সুতপুরের মুহতামিম সাহেব হুজুরের দরজা বুলন্দ ফরমাও। আল্লাহ হামজা করি মুহাদ্দিস সাহেব হুজুর, বরকির মুহাদ্দিস সাহেব হুজুর, তান দরজা বুলন্দ ফরমাও। এই মাহফিল যারা আয়োজন করছে নাই জমিনও নাই, আল্লাহ তারার খবর সবর হাদিয়া পৌঁছে দাও। এই মাহফিলও যারা সাহায্য করেন, যারা শরীক হন, আল্লাহ এরার মর্দেগানগুলোর খবর সবর হাদিয়া পৌঁছে দাও। এই এলাকার হামসায়ার সমস্ত মর্দেগানগুলোর খবর সব পৌঁছে দাও। আমরা যারা হাজির হই আল্লাহ, আমরার মা বাপ দাদা দাদি নানা নানি জমিয়ে মর্দেগানোর দরজা বুলন্দ ফরমাও। আল্লাহ আল্লাহ আমরার বিমার হলে বিমারি তুমি শিফা দে। খাস করি আমার জাহেদের আব্বার খবর সবর হাদিয়া পৌঁছাই দাও। মৌলানা জাহেদ আহমদ তান বাবা ইন্তেকাল করছেন আল্লাহ, আল্লাহ তান দরজা বুলন্দ ফরমাও। আলিম আওলাদ থইয়া গেছেন আল্লাহ, ইয়া আল্লাহ আমরা ঘরে ঘরে শান্তি করো। আমরা বিমারি হলে শিফা এনায়েত করো। খাস করি মঞ্জলালর মুহাদ্দিস সাহেব জালালপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, আল্লাহ তান সেহাত বরকত দে। আল্লাহ বিমারি তো নি শিফা এনায়েত করো। ইয়া আল্লাহ আমরাও কোনো না কোনো অসুবিধাতে আছি আল্লাহ, আমরার শরীরে অনেক বেমার আজার লইয়া ঘুরলাম। আল্লাহ এটা বেমারি তো নি আমরা শিফা এনায়েত করো। এমন বিমার দিও না যাতে আমরা বিছনাবন্দি হয়ে যাই, যাতে আমরা হসপিটাল বন্দি হয়ে যাই। আল্লাহ আমরা শিফা এনায়েত করো। তোমার গোলামির লাগি আমরা সুস্থতা দান করো। ইয়া আল্লাহ আমরা বড় মায়া করছো, আওলাদ দিছো। আল্লাহ আমরা ছাত্র আওলাদ হলে কবুল ফরমা। আল্লাহ আমরা মারা যাওয়ার বাদে আমরা কবর অপরিচিত কবর বানাই। আমরা কবর জিয়ারত করে গুরু মানুষই জমিনে বাকি।
ওনার কবর খান যাতে অপরিচিত কবর না হয় আল্লাহ। আল্লাহ তোমার হবিব তনি বড় ওসিলা তো নাই রে আল্লাহ, তোমার হবিবর ওসিলায় ওনারে মাফ করে দাও আল্লাহ। মরণের আগে আখেরি তওবা নসিব করিও। মায়ার নবীর চেহারায় আনোয়ার দেখাইয়া দৌলতে ঈমান লগে দিয়া বিদায় দিও আল্লাহ। আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়্যতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমিন।